হ্যালো বন্ধুরা, তো এই হলো লিজাদের গ্রাম। আর লিজাদের গ্রাম হচ্ছে খুব সুন্দর, চারিদিকে সবুজ সবুজ গাছপালা দিয়ে ঘেরা, পুকুর, নদী, নালা, হাঁস, মুরগি। এবং আর এইদিকে লিজাদের বাড়ির সামনে লিজারা সবাই মিলে খেলা করছে। লিজারা সবাই মিলে এখন কানামাছি খেলছে। তো দেখা যাক আজকের গল্পে কি হয়। লিজারা যখন এইদিকে কানামাছি খেলছে তখন আর লিজাদের গ্রামের দূরের একটি জঙ্গলে একটি শাঁকচুন্নি বাস করত। সেই শাঁকচুন্নিটা একটি গাছের মধ্যে থাকতো। সে সারাদিন গাছের মধ্যে থাকতো আর জঙ্গলের সব পশু পাখিদের কামড়ে কামড়ে খেত। জঙ্গলের আর একটা পশুকেও সে রাখেনি। কিন্তু সারাদিন মাছ মাংস খেয়ে খেয়ে তার আর ভালো লাগছে না। তার এখন একটু মানুষের মাংস চাই। মানুষের মাংস না খেলে কি আর পেটটা ঠিক জমে? খাওয়াটা তো ঠিক জমছে না, তাই তাকে এখন মানুষের মাংস খেতে হবে। অনেক দিন হলো কোনো মানুষের মাংস খাইনি। আজকে একটু গ্রামের ভেতরের দিকে যেতে হবে, দেখি যদি কোনো মানুষের মাংস পাই, তাহলে খাওয়াটা খুব জমে যাবে। এই বলে সে আস্তে আস্তে গাছের আড়ালে গিয়ে চুপটি করে দাঁড়িয়ে পড়ল। সেই গ্রাম থেকে গ্রামের বড়দের সেই গ্রাম থেকে গ্রামের বড়দের কাজে বেরিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতে লাগলো। এই বলে সে গাছের আড়ালে চুপটি করে দাঁড়িয়ে পড়ল। আর এইদিকে তখন লিজা কানামাছি ভোভো, যাকে পাবি তাকে চো, কানামাছি ভোভো, যাকে পাবি তাকে চো। এই লিজা, লিজা, আমাদেরকে ধর, আমরা তো এইখানে আছি, তুই তো আমাদের ধরতেই পারছিস না। খুব মজা হচ্ছে কানামাছি খেলতে, ধর 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 আমাদের। কানামাছি ভোভো, যাকে পাবি তাকে চো, কানামাছি ভোভো। এই বলে লিজারা যখন কানামাছি খেলছে, ঠিক সেই সময় আমাদের মা বাবারা সব কাজে বেরিয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়লো। বাচ্চারা, আমরা চলে যাওয়ার পর তোমরা কিন্তু সবাই বাড়ির ভেতরে চলে যাবে। আর নতুন কেউ এলে কিন্তু দরজা খুলবে না, নিশ্চিত না হয়ে কিন্তু দরজা খুলবে না। শুনেছি জঙ্গল থেকে একটি শাঁকচুন্নি এসেছে। সেই শাঁকচুন্নি আমাদের বাড়ির আশেপাশেই কোথাও রয়েছে, তাই যখন তখন সে চলে আসতে পারে। ঠিক আছে বাচ্চারা, আমরা চলে যাওয়ার পর তোমরা সবাই বাড়ির মধ্যে চলে যাও। আর নিশ্চিত না হয়ে একদম দরজা খুলবে না, দরজা বন্ধ করে সবাই মিলে চুপ করে বসে বসে খেলা করবে। ঠিক আছে বাচ্চারা? আচ্ছা ঠিক আছে মাম্মাম, আমরা সবাই মিলে ঘরে চলে যাব, ঘরে গিয়েই খেলা করব, ঘরে দরজা বন্ধ রাখবো। আর নতুন যদি কেউ আসে তাহলে আমরা নিশ্চিত না হয়ে দরজা খুলবো না। এই বলে লিজাদের মা বাবা তারা কাজে বেরিয়ে গেল। চল চল সবাই মিলে ঘরের ভেতরে চলে যাই। আন্টি বলে গেল তো সবাইকে ঘরের মধ্যে চলে যেতে। জঙ্গলে নাকি একটি শাঁকচুন্নি বেরিয়েছে। ওই শাঁকচুন্নি যদি আমাদের বাড়ির সামনে চলে আসে তাহলে তো আমাদের সবাইকে ধরে নেবে। এখন তো আমাদের বাড়িতেই বড়রা কেউ নেই, আমরা তো সবাই বাচ্চা। চল চল তাড়াতাড়ি বাড়ির মধ্যে চলে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল সবাই মিলে বাড়ির মধ্যে চলে যাই। এই বলে সবাই তারা বাড়ির মধ্যে চলে গেল। তারপরে সব বাচ্চারা মিলে খেলা বন্ধ করে দিয়ে তারা ঘরের মধ্যে গিয়ে বসে পড়ল। আর এইদিকে রাক্ষসী গাছের আড়াল থেকে লক্ষ্য করলো গ্রামের সবাই গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছে। তাই যখন দেখলো গ্রামের সবাই গ্রাম থেকে তাদের কাজের জন্য বেরিয়ে যাচ্ছে, তখন সে আস্তে আস্তে গাছের আড়াল থেকে বাইরে বেরিয়ে এলো। এই সুযোগ, এইবারে গ্রামের ভেতরে যাই, গিয়ে দেখি কোনো মানুষের বাচ্চা পায় নাকি। মানুষের বাচ্চা পেলে মজা করে খাওয়া হবে আজকে। এই বলে সে আস্তে আস্তে
লিজাদের বাড়ির সামনে এসে চুপটি করে দাঁড়ালো। এলো তো এলো, লিজাদের বাড়ির সামনেই এলো। লিজাদের বাড়ির সামনে এসে সে মনে মনে ভাবলো, দরজা তো বন্ধ রয়েছে, কিন্তু সে যদি চাইতো, সে চাইলেই দরজাটাকে ভেঙে দিতে পারতো, কিন্তু সে দরজাটা ভাঙলো না, কারণ দরজা ভাঙলেই আশেপাশের বাড়ির থেকে সবাই বেরিয়ে আসতো, তাতে একটা বাড়তি ঝামেলা হতো। সে শাঁকচুন্নি সেই বাড়তি ঝামেলাটা চায় না, তাই সে আস্তে আস্তে তার মায়ের মতো গলা করে বলতে লাগলো, বাচ্চারা দরজা খোলো, আমি বাড়ি চলে এসেছি। তখন বাচ্চারা মনে মনে ভাবতে লাগলো, মারে তো এই সবেমাত্র কাজে গেল, এক্ষুনি কি করে বাড়ি চলে আসবে। এই লিজা, দরজাটা খুলে দে, মা বাড়ি এসে গেছে, মনে হয় কিছু নিয়ে যেতে ভুলে গেছে, দরজা খোল। না না, দরজা খুলবো না, মারে বলে গেছিলো তুই শুনিসনি, নতুন কেউ বাড়িতে আসলে নিশ্চিত না হয়ে দরজা না খুলতে, আগে কে এসেছে সেটা নিশ্চিত হই তারপরে দরজা খুলবো। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস লিজা দিদি, কে এসেছে যদি ভূতটা আসে, ওই শাঁকচুন্নি, তাহলে তো আমাদের ধরে নিয়ে চলে যাবে, একদম দরজা খুলবি না দিদি, আগে দেখ জানলা দিয়ে কে এসেছে। হ্যাঁ, কে এসেছো বাইরে? এই তো লিজা মা, আমি তোমার মা এসেছি, দরজা খোলো। মা এক্ষুনি চলে এলো, আমার জানি কেমন সন্দেহ হচ্ছে, আচ্ছা একটু পরীক্ষা নিই। আচ্ছা মা, বলো তো 2 আর 2 যোগ করলে কত হয়? শাঁকচুন্নি তখন মনে মনে ভাবছে, এই রে, আবার 2 আর 2 যোগ করলে কত হয়, আমি তো তা জানি না, আমি কি কোনোদিন পড়াশুনো করেছি? কিন্তু যদি উত্তরও না বলি তাহলে তো বাচ্চারা আমায় ধরে ফেলবে, যাই কিছু একটা বলে দিই। 2 আর 2 যোগ করলে 5 হয়। তখন বাচ্চারা বুঝতে পেরে গেল যে এইটা তাদের মা নয়, তাদের মা হলেই ভুল করতো না, মা তো জানতো 2 আর 2 যোগ করলে 4 হয়। তুমি আমাদের মা না, তুমি অন্য কেউ, আমরা দরজা খুলবো না, তুমি যাও এখান থেকে। তখন শাঁকচুন্নিটা বুঝতে পারলো, নিশ্চয়ই বাচ্চারা বুঝতে পেরে গেছে আমি ওদের মা নই, আমার অঙ্ক নিশ্চয়ই ভুল হয়েছে, যাই চলে যাই। এই বলে রাক্ষসীটা ওখান থেকে চলে এলো। একটু পর রাক্ষসীটা আবার লিজাদের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। বাচ্চারা, এবার আমি এসে গেছি, দরজা খোলো। আবার কেউ এসেছে মনে হচ্ছে বাড়ি সামনে, আবার একটু পরীক্ষা করি, পরীক্ষা না করে তো আমি দরজা খুলবো না। আচ্ছা ঠিক আছে মা, তোমার পাটা একটু দরজার নিচটা দিয়ে বাইর করাও তো, দেখি তুমি আমাদের মা কিনা। এই বলে রাক্ষসীটা দরজার নিচ দিয়ে তার পাটা গলিয়ে দেখালো। ওই দেখ, এইটা কে, আমার মায়েদের পা তো এরকম নীল রঙের নয়, এই নীল রঙের পা, এটা নিশ্চয়ই ওই শাঁকচুন্নির পা, দাঁড়াও তোমাকে মজা দেখাচ্ছি। এই বলে বাচ্চারা শাঁকচুন্নির পায়ে একটা পেরেক গেঁথে দিল, আর শাঁকচুন্নি তখন পায়ে পেরেক গেঁথে দেওয়ার জ্বালাতে ছটপট ছটপট করতে লাগলো। ও মা গো, ও বাবা গো, এ কি বদমাইশ বাচ্চা গো, আমার পায়ের মধ্যে ছুঁচ ফুটিয়ে দিয়েছে, ও মা গো, ও বাবা গো, আমি পালাই পালাই, এরা আমাকে মেরে ফেলবে, পালাই পালাই। উফ, কি বদমাইশ বাচ্চা, পায়ের মধ্যে পেরেক ফুটিয়ে দিয়েছে, ও পালাই পালাই। দেখলি তো বন্ধুরা, কেমন শাঁকচুন্নিটা ভয় পেয়ে পালিয়ে গেছে। শাঁকচুন্নিটা আজকে বেশ জব্দ হয়েছে, আর আমাদের বাড়ির সামনে কখনো আসবে না। ইয়ে, শাঁকচুন্নি তার শাস্তি পেয়ে বাড়ি চলে গেল, আর এইদিকে বাচ্চারা মনের সুখে আবার ঘরের মধ্যেই খেলা করতে লাগলো। তো আজকের গল্পটা এইটুকুই। তোমাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দাও, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ।